ভিউয়ার আজকে আবার আমি আবার সেই শটে নিচ্ছি আপনার পুকুরের যে মাছ ধরা, যা গত পর্বে আপনারা দেখেছেন যে কিভাবে বাচ্চারা উৎসুক জনতা মাছ ধরে। তো ভিডিওটা লং হয়ে যাবে বিধায় আবার আর একটা শট নিতে আমি মনস্থির করেছি। সো ভিউয়ার্স, আপনারা দেখুন উৎসুক জনতা কীভাবে মাছ ধরতে চায়। ছোটো ছোটো বাচ্চারা, মেয়েরা, ছেলেরা সবাই এতে অংশগ্রহণ করেছে। এই দেখুন বিভাগের ছোট্ট বাচ্চারা মাছ ধরা দেখুন বিভাগ। এইভাবে কাদার ভিতরেই গ্রামের বাচ্চারা এরকম মজা করে মাছ ধরে। দেখেন ওরা মাছ ধরা যেমন তেমন, ও দেখেন কাদার মধ্যেও নিজেকে গড়াগড়ি খাইতে বেশি পছন্দ করছে। ভিউয়ার্স আপনারা দেখুন বাচ্চাটা মাছ ধরাচ্ছে, ও গড়াগড়ি খেতে বেশি সাঁতার কাটছে কাদার মধ্যে। ভেরি ইন্টারেস্টিং। ভিউয়ার্স দেখুন রাস্তাতেও অনেক দর্শক কেউ কেউ দাঁড়িয়ে আছে, মাছ ধরা তারা প্রত্যক্ষ করতেছে। দেখুন উপরে বাচ্চারা চেঁচামেচি করতেছে। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আপনারা শুনুন এবং দেখুন, আর আমি ভিডিও করতে থাকি। দেখুন এটা শোল মাছ। বিবার দেখেন কত বড় শোল পেয়েছে। বিবার দেখুন কত বড় শোল হাতে। বিবার দেখছেন শোল মাছ, এটা শোল মাছ। এটাকে ওয়াকিং ফিশ। এই ওয়াকিং ফিশ কত বড় ওয়াকিং ফিশ দেখেন। কিন্তু দেখেন মাছ শিকারি ফিশ হান্টার কিন্তু আপনার কাদার মধ্যে থেকে উঠতে পারছে না, উঠতে গেছে। দেখেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হাতে কত বড় একটা শোল মাছ, ওয়াকিং ফিশ। ইট ইজ ভেরি টেস্টি ফিশ, আই লাইক ইট ভেরি মাচ। দেখুন ভিউয়ার্স দেখুন ওয়াকিং ফিশ। দেখুন তো ভিউয়ার্স কত উৎসুক জনতার ভিড় করে আছে। সবাই মাছ ধরা প্রত্যক্ষ করতেছে, এনজয় করতেছে তারা। দর্শক আপনারা এনজয় করুন। ভিউয়ার্স দেখেন আরো উৎসুক জনতার ভিড়ে উপরে সবাই প্রত্যক্ষ করতেছে। দেখুন
আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চেয়েছিলেন আপনি আমাদের হ্যাঁ পরে কি বললেন এখনই বলেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি আমাদের হ্যাঁ এখন বর্তমানে যে মাছের যে বেচা কেনা ঠিক আছে জি জি মাছের যে বেচা কেনা জি এখন মনে হয় যে এখানে অনেক মানে অনেক রহস্য আছে কারণ একটা পুকুরের কিন্তু মানে অনেক মানে অনেক মানুষ অংশ ধরা আছে ঠিক আছে জি আমি বলতে চাচ্ছি যে মাছের যে দাম বর্তমান জি কিন্তু অনেক টাকার মাছ আছে কিন্তু যে যেগুলো মাছ আছে বর্তমানে এই পুকুরে মনে হয় যে যেগুলো লোক ধরছে আরো লোক লাগবে হিসাবে তো আমি এই কথা বলার জন্য এখানে বর্তমান আসছে অনেক দূরে থেকে তারপরেও আমরা দেখছি যে এখানে লোকজন কম কিন্তু যে সুন্দর মাছের যে একটা আয়োজন হচ্ছে ঠিক আছে আরো লোক হলে ভালো লাগতো কিন্তু লোকজন কম আছে আচ্ছা আচ্ছা মানে খুব সুন্দর লাগছে একটা আনকমন জিনিস আরো ভালো একটা গ্রামের সৌন্দর্য পরিবেশে একটা মাছ ধরা আছে পুকুরে আচ্ছা আপনি এমন কি করেছেন কখনো এমন শুনেছেন কি বা দেখেছেন বা হয়েছে আপনার যে আপনার মাছ ধরতে যায় আর যাচ্ছে তারা বাইম ধরতে যায় কুচো সাপ বাড়ায় গেছে এরকম শুনেছেন কখনো বা মাছ ধরতে গিয়ে সাপ ধরে ফেলেছে এরকম হয়েছে কখনো জি 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 এটা হয়েছে হয়েছে আপনি কখনো দেখছেন এরকম হয়েছে আমি দেখিনি শুনেছি আমি শুনেছেন না ওই নগাঁজে কুচি ধরতে সাপ ধরেছে আচ্ছা 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 কুচি কিন্তু মানুষ খায় কিন্তু সাপ তো মানুষ খায় না আচ্ছা ঠিক আছে এখন বর্তমান অনেক সুন্দর একটা নাম করা জায়গা বহলগাঁও সেন্টার বাজারে শান্তিনগর গ্রামে আচ্ছা রাস্তার পাশে একটা পুকুরে খুব সুন্দর একটা স্মৃতিশক মানে খুব পুরাতন এমন তো গ্রামে দেখি খুব কম কিন্তু বহুত দিন এমন দেখিনি মনে খুব ভালো লাগছে আর কি আচ্ছা আচ্ছা কিন্তু আরো দেখান আর আশপাশে দেখান মানে কত সুন্দর পরিষ্কার দর্শক আরো দেখান সামনে জি জি আচ্ছা আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন বলেন হ্যাঁ আপনি এরকম দেখেছেন যে সাপ ধরতে মাছ ধরতে যে সাপ ধরে ফেলেছে এরকম কখনো শুনেছেন শুনেছেন না দেখেছেন কিন্তু আমার এরকম হয়েছে বুঝছেন সাপ ধরতে যায় বুঝছেন মানে মাছ ধরতে যায় সাপ ধরে ফেলেছে পুকুরে বুঝছেন কাদার ভিতরে নড়ছে পানি শেষে মাছ ধরা হচ্ছিল তো এই জন্য আর কি আচ্ছা আসসালামু আলাইকুম দেখুন এই যে উৎসুক জনতার ভিড় ভিউয়ার্স এই যে মাছ আস্তে আস্তে সব নিয়ে যাচ্ছে পাতিলে ভরে ভরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওই যে পাতিলে নিয়ে যাচ্ছে এই পুকুরে এখান থেকে মাছ ধরছে পাতিল ভরছে আর নিয়ে যাচ্ছে বা সেগুলো ইয়ে হচ্ছে আপনার সেলের জন্য একটা প্রিপারেশন চলতেছে তো ভিউয়ার্স আমি আপনাদের সরাসরি সেই যে সরাসরি নিয়ে যাব সেই মাছ যেখানে নিয়ে যাওয়া হচ্ছে আমি সেখানে যাচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন কী কী মাছ পেয়েছে আমি ওখানে যে পাতিলের মধ্যে জমা করেছে সেই মাছগুলো দেখতে যাচ্ছি এই দেখেন ভিউয়ার্স এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর করে গ্রামের পুকুর সেচে মাছ ধরে আপনারা কখনো এরকম দেখেছেন কিনা আমি জানি না হয়তো অনেকেই দেখেছেন যাদের গ্রামে বাড়ি আর যারা শহরে থাকেন তাদের সেখানে তো আর আপনারা দেখতে পারেন না একটা কথা মনে হয়ে গেল সে ছেলে মেয়ে বাবারে বলতেছে আব্বু এই ধান গাছ কত বড় হয় এই গাছে কি মই দিয়ে উঠতে হয় এই যে আপনাদের সরাসরি সেই মাছের কাছে নিয়ে চলে আসছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন চলতেছে এই যে আপনাদের মাছ এর মধ্যে কিছু মাছ রাখা আছে যেগুলো তাজা মাছ এগুলো যাতে সংরক্ষণ করা যায় এখনো সব কাদা যুক্ত আছে দর্শক আপনাদের দর্শক আমি আপনাদের পরে দেখাচ্ছি হ্যাঁ এই যে মাছ ধরা আমি একটু ইয়ে করতেছি একটা মাছ ধরা দর্শকদের দেখানোর জন্য ভিডিও করতেছি
আপনাদের এখানে আসি সবাই তো আমরা দেখতে পাচ্ছি, অনেক দর্শক যারা শহর বন্দরে থাকে তারা তো এগুলো দেখতে পারে না, তো আমি তাদেরকে দেখানোর জন্য একটা ব্যবস্থা করেছি সুন্দর। জি, ওটা করে আমি নিয়েছি বুঝছেন, ওটা আমার শর্টের মধ্যে আছে। হ্যাঁ, বাচ্চাটাকে তো নিতেই হবে, এত ছোট বাচ্চা মাছ ধরতেছে কাদের মধ্যে। ও আমি দেখছি কি জানেন, ও কাদের মধ্যে মাছ ধরে ইন্টারেস্টেড বেশি না, ও কাদার ভিতরে সাঁতার কাটতেছে। আচ্ছা, এমন কি হয়েছে যে অনেকেই আছে না আপনার এই মাছ ধরতেছে, আপনার অনেক সবাই সাপ ধরে ফেলে, এরকম হয়েছে? আপনি মাছ ধরতে গেছেন কখনো বা সাপ ধরে ফেলেছেন, এরকম কি হয়েছে কখনো আপনার? হয়নি? কি শুনেছেন বা দেখেছেন যে মাছ তো ধরে, মাছ ধরতে যায় সাপ ধরে। ধরে? হ্যাঁ, ও সাপ ধরা পড়ে। আচ্ছা আচ্ছা, যাক ওটা আমি 5টা ধরেছি। তাই মাছ ধরতেছে? মাছ ধরতে যায়। আচ্ছা আচ্ছা, তাই না? অনুভূতিটা কেমন? আপনার চমকে ওঠেন না, ভয় পান না? আরে কোনো ভয় টয় নেই, ধপ ধপে পাতিলি তুলে ধোয়া। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাকে ধন্যবাদ আপনার দর্শকদের এই আপনার এই সেই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্যে। তো আমি দর্শকরা সারা জীবনে পৃথিবীতে এগুলো থেকে যাবে, মানুষ দেখবে, হয়তো আমি আপনি একদিন হারিয়ে যাবো পৃথিবীর বুক থেকে। ভিউয়ার্স, এখানে আপনার মাছ ওয়াশ হবে, ওয়াশ হওয়ার পরে আপনাদের আমি দেখাবো কী কী মাছ ধরা পড়েছে। সেই পর্যন্ত আমরা মানুষ যে মাছ ধরতেছে বা সবাই শিকারীরা, তাদেরকে আমরা ক্যামেরা বন্দি করি আর কি। হ্যাঁ, দর্শক হয়তো শুনছেন। শহরে থাকে একটু ভিউয়ার্স, এই যে পাশেই বাজার, এই মাছ নিয়ে সে বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে আপনাদের। তো আমি বাজার পর্যন্ত আর কি কি মাছ আসছে তো আপনাদের সেটাও দেখায় আনি, চলেন বাজার পর্যন্ত যাই।
বাজার পর্যন্ত কি কি মাছ আছে সেগুলো দেখে আসে। দেখুন চলেন ভিউয়ার্স, আমরা পুকুর থেকে ডাইরেক্ট আপনি কোথায় যাচ্ছেন মাছ? চলেন আমরা হাট থেকে বেড়ায় আসি। হাটে আমাদের এখানে বাজার আছে একটি, এই যে বহলবাড়িয়া বাজার, কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন একটি ছোট্ট একটি গ্রাম সাহেবনগর গ্রামে, যেখানে মুরগি বিক্রি হচ্ছে। কাঁচা তরি তরকারি দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম ফল ফলাদি আসছে। আসসালামু আলাইকুম চাচা। ও এটা কি পুকুরে ছিল চাচা? আচ্ছা ভিউয়ার্স, এটা হচ্ছে সিলভার কার্প। তো আপনাদের বিভিন্ন রকম মাছ আমি দেখাতে আসছি হাটে। দেখুন এটাও সিলভার, এখানে রুই মাছ, এখানে বড় বড় সিলভার আছে। এই দেখেন বড় সিলভার রুই মিনার কেটে কেটে বিক্রি করতেছে 120 টাকা। এই যে দর্শকদের মাছ দেখানোর জন্য একটা ভিডিও শট নিতেছি। 120 জালিমা 120। না আপনাদের সমস্যা নাই, সাধারণ মানুষের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে দুর্নীতি যারা করে বাংলাদেশে, তাদের সমস্যা, আপনাদের ভয় নাই। না এখনো আছে, আমি জানি না সঠিক, আপনি একটু যে দেখতে পারেন। এই আপনার এই ভিডিও শট নিতেছি, এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো এই চ্যানেল এগুলো আপলোড করতে হবে, তো আমি চ্যানেলটা একটু গ্রো করার দরকার, বুঝছেন? এর জন্য আমি শর্ট নিতেছি, হ্যাঁ আপলোড করবো, আমার চ্যানেলটা যাতে আস্তে আস্তে একটু ডেভেলপ হয়। কিছু প্রশ্ন করেন, হ্যাঁ প্রশ্ন না করলে কালে ভিডিও করলে। ও আচ্ছা আচ্ছা, আপনি বিক্রিকে আলাদা প্রশ্ন করবেন, কে তাক প্রশ্ন করবেন, আপনি কিছু বলবেন। হ্যাঁ এই যে ভাই এই বড় বড় সিলভার কাপগুলো কত করে? ও ভাই, হ্যাঁ না কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোলা যাবে না। সরকার